চেষ্টার পরও বাড়িটা রক্ষা করতে পারেনি। আজকে 60 বছরের মামলা, শেষ পর্যন্ত বাড়িটা ভেঙে ফেলেছে। দেখুন, তো চমৎকার একটি বাড়ি, যার বাড়ি ভাঙতেছে উনি আসলে জোরপূর্বক বাড়িতে ছিল না। এই জমি উনি হলো খরিদ্দার, জমি যে বিক্রি করেছে ওই লোকটাই জোর করে আজকে 60 বছর জমি দখলে ছিল, দখল করে সবার কাছে বিক্রি করে দিয়েছে। যারা খরিদ্দার আছে তারা অসহায় হয়ে গেছে। কোর্ট থেকে, হাইকোর্ট থেকে রায় এসেছে, জমিতে যত বাড়ি আছে যারা দখলে আছে সবাইকে আজকে উঠিয়ে দেবে। ঘন্টার চেষ্টার পরও বাড়িটা রক্ষা করতে পারেনি, শেষ পর্যন্ত ভেঙে ফেলতেছে। জায়গাটা হলো রায়পুর লক্ষ্মীপুর, কাজীশ্বর 10 নং ইউনিয়ন। দুঃখ লাগতেছে বাড়ির জন্য। বাড়িটার সামনে যে ঘরগুলো ছিল এগুলো সব ভেঙে ফেলছে প্রশাসন। 2 ঘন্টা ধরে বিল্ডিং এর না ভাঙা নিয়ে ওরা সমাধান করতে চেয়েছিল, কিন্তু যারা জমির মালিক, আসলি মালিক, দীর্ঘ 60 বছর পর জমি পেয়েছে, ওনারা মানতে রাজি না, সমাধান করতেও রাজি না। ওনাদের কথা হলো সরকার বলছে সব ভেঙে ফেলতে, এই জন্য প্রশাসনের লোক এসে ভেঙে ফেলতেছে। 500 শতক জমির উপরে যত বাড়ি আছে সবই ভাঙতেছে। হাজারো মানুষের কোলাহল। আপনার জমি যদি আপনার নামে দখলে রেজিস্ট্রিতে থাকে তো 100 বছর পরে হলেও জমি আপনি পাবেন। প্রশাসন এটাই বলছে। আমরা আইনকে শ্রদ্ধা দিচ্ছি এবং প্রশাসনকে থ্যাংক ইউ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যার জমি হাইকোর্ট থেকে ওনাকে জমি ফেরত দিচ্ছে, এই জন্য আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকে। লক্ষ্মীপুর জেলা হাইকোর্ট থেকে রায় এসেছে বাড়িটা ভেঙে ফেলার জন্য। যত বাড়ি আছে জমির উপরে, 500 শতক জমির উপরে যত বাড়ি আছে সবই ভেঙে ফেলবে আজকে। তো দুঃখ লাগতেছে, যারা জমি ক্রয় করে বাড়ি করেছে তাদের জন্য আফসোস হচ্ছে। এই জমিগুলা যারা দখল করে রেখে বিক্রি করে দিয়েছে ওনারা তো নেই। 60 বছর মামলার পর জমিটা ফেরত পেয়েছে। যিনি জমির মালিক উনি তো দুনিয়া থেকে চলে গেছে, ওনার ছেলে সন্তান আত্মীয় স্বজন যারা আছে আজকে ওরা সবাই এখানে। চাল থাকবে আমি ঘরের চালে দিয়ে আনবো, মানে অবস্থা নাকি